সবাইকে স্বাগত জানাই আজকের আলোচনা নব্যযুগের নব্য নমরুদ ও তেলাপোকা। যুগে যুগে ক্ষুধাদ্রোহীরা নবরূপে জানান দেয়, আর মহান আল্লাহ সে সকল অবাধ্যদের নব নব কৌশলে ধ্বংস করেন। সৃষ্টিকুলের জন্য সৃষ্টি করেন নবদৃষ্টান্ত। যেমন আল্লাহর ঘর কাবা ধ্বংস করতে বাদশাহ আব্রাহা সবচেয়ে বড় ও ভয়ঙ্কর হস্তি বাহিনী প্রেরণ করেছিল। মহান আল্লাহ ছোট ছোট আবাবিল পাখির বহন করা পাথরের আঘাতে এমনভাবে ধ্বংস করলেন, কোনটা মানুষ আর কোনটা হস্তি কিছুই বোঝা গেল না। ফেরাউন নিজেকে খোদা বলে দাবি করেছিল। মহান আল্লাহ নীল দরিয়ায় ফেরাউন বাহিনীকে ডুবিয়ে মারলেন। দৃষ্টান্ত হিসাবে ফেরাউনের বডি রাখলেন অবিকৃত। কিয়ামত তক দৃষ্টান্ত হিসাবে থাকবে। নমরুদ এসেছিল মুসলমানদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিসসালামের সময়। মহান আল্লাহ তার বাহিনীকে সামান্য মশার খোরাক বানালেন। একটি পঙ্গু মশার মাধ্যমে চরম লাঞ্ছনা ও যন্ত্রণাদায়ক উপায় শেষ করলেন নমরুদের ভবলীলা, যা মহান আল্লাহর আর একটি দৃষ্টান্ত। বর্তমান সময়ে গুজরাটের কসাই নামে খ্যাত নরেন্দ্র মোদী ভারতের সিংহাসনে বসে শুরু করলেন নতুন ধর্মতত্ত্বের। নিজেকে দাবি করলেন গো সন্তান হিসাবে। গোমাতার সম্মানে শুরু করলেন গো মল ও মূত্র ভক্ষণ। বিশাল জনগোষ্ঠী হয়ে গেল তার অনুসারী। মোদীর মন্ত্র ভারতের সকল মুসলমানদের দেশ থেকে বিতাড়িত করা, মসজিদ মাদ্রাসা ভেঙে মন্দির করা, মুসলমানদের দিয়ে জোরপূর্বক জয় শ্রীরাম বলানো, মুসলমানদের হত্যা করা, ধর্ষণ করা, তাদের সম্পত্তি উগ্র হিন্দুদের মাঝে ভাগ ভাটোয়ারা করে নেওয়া। হিন্দু প্রধান ভারতে নয়া ভেলকিতে তার অনুসারীদের অভাব হল না। একবার সে পাহাড়ের চূড়ায় ধ্যানে বসে হনুমান হয়ে ফিরে আসে, আর একবার বলে মা বাবার স্বাভাবিক পন্থায় সে পৃথিবীতে আসেনি। বিগত 15 বছরে রাষ্ট্রীয় সকল যন্ত্র তার হাতের মুঠোয় এমনভাবে নিয়েছে, বিরোধী দলও তটস্থ। নিজেকে সরাসরি ভগবান বলতে বাকি। ঠিক এমন সময় ভারতে নয়া জোয়ার আসছে জেনজিদের নেতৃত্বে, যারা নিজেদের পরিচয় দিচ্ছেন তেলাপোকা বলে। এই তেলাপোকাদের সদস্য সংখ্যা বৃদ্ধি দেখে মোদির তখ্ত তাওজ উলটপালট হওয়ার পথে। অবস্থা দৃষ্টি মনে হয় নব্য নমরুদ ধ্বংসে মহান আল্লাহ তেলাপোকা প্রেরণ করেছেন, যারা ধ্বংস করবে নব্য নমরুদের তখ্ত তাউজ। আগামী প্রজন্মের জন্য আর একটি নতুন দৃষ্টান্ত সৃষ্টি হবে। মহান আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুন, আমিন।